আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম মিল্লাত, আজকে যে অক্ষর পড়ানো হবে সে অক্ষরটার নাম হলো বা। এই অক্ষরটির নাম হচ্ছে বা। একটি দাঁতের বা একটি আলের নিচে যদি একটি নুক্তা থাকে তার নাম হচ্ছে বা। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বাজের বি, বি মিলবে নুনের সাথে বিন, বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান, বুন বিন বান, বুন বিন বান, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, অর্থাৎ পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। বাজের বি, বি মিলবে নুনের সাথে বিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন, অর্থাৎ তানবিনের মধ্যে লুকানো নুন সাকিন। একটা হলো হারকাত আর একটা তানবিনের যে মধ্যে লুকানো নুন সাকিন, একটা হলো হারকাত আর একটা হলো নুন সাকিন, আর দি নুন সাকিন। এক কথায় একটা হলো হারকাত আর একটা হলো নুন সাকিন। তাহলে উচ্চারণ হবে বুন বিন বান, বুন বিন বান। বা জবর বা, জিম জবর যা, কি হয় বাজা। বা জবর বা, জিম জবর যা, বাজা। বা পেশ বু, লামজের লি, বুলি, বা পেশ বু, লামজের লি, বুলি। হা জবর হা, বাজের বি, হাবি, বা জবর বা, হাবিবা। হামজা জবর আ, আ মিলবে বায়ের সাথে আব। উচ্চারণ বা বি বু, বুন বিন বান, বাজা বুলি, হাবিবা আব।